আপনাদের সকলকে আমি দুহাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এটা বছরের সব সময় হয় না, মাত্র এই সময় তো হয়। অম্বুবচী। অম্বুবচী সাধারণত 3 দিন থাকে। এই 3 দিনে মাটি খুঁড়তে হয় না, গাছ লাগাতে হয় না, আগুন জ্বালাতে হয় না। এটা আগেকার দিনে যারা মানতেন তারাই করে, এবং এখনও এমন কিছু সংসার আছে তারা মানবেই। এবার আপনাদের বলবো অম্বুবচীর দিন কি করবেন আপনারা। দেখুন, এই অম্বুবচীর এটার একটা বিরাট একটা ফাংশন আছে। এই অম্বুবচীর সময় আমাদের সাপের বংশ বৃদ্ধি হয়। সাপের বংশ বৃদ্ধি হয়। তা সাপের বংশ বৃদ্ধি মানে বিষক্রিয়া হয়, বিষক্রিয়া বেড়ে যায়। তো এই সময় এই অম্বুবচীর এই 3 দিনের ভিতরে আপনাদের পরিবারের সবাই করবেন। কোনো কিছু না, এতে জাদু না, মন্ত্র না, পুজো না, পাঠ না, কিচ্ছু করতে হবে না। বাজার থেকে দুধ নেবেন, একটু ভালো দুধ, গরুর দুধ নেবেন, মোষের দুধ নেবেন না। 3-4টে কলা নেবেন, চিনি নেবেন, একটু মধু দেবেন, ওর ভিতরে একটু ঘি দেবেন, আর তার ভিতরে সাবু 200-250 বাড়ির লোক হিসাবে দেবেন। 500 দুধ নিলেন, 200 গ্রাম আপনার সাবু দিলেন, 3-4টে কলা দিলেন, একটু মধু দিলেন, একটু চিনি দিলেন। এটাকে ভালো করে সুন্দর করে মাখলেন। মাখার পরে বাড়িতে যে সব থেকে বয়স্ক মাই থাক, ঠাকুমাই থাক, দিদিমাই থাক, এরা পুরুষরাও করতে পারে, মহিলারাও করতে পারে। এটাকে সুন্দর করে মেখে অম্বুবচীর 3 দিনের ভিতরে যে কোনো একদিন প্রত্যেককে হাতে একটু করে ওটাকে খেতে বলবেন অম্বুবচীর দিন। এটা খেলে আপনাদের কি হবে? এটা খেলে তো আপনাদের পেটও ভরবে না, এতে কোনো মন্ত্র না, জাদু নেই, কোনো মন্দিরের পূজারও না। হ্যাঁ, এটা তার থেকেও বেশি গুণ পাবেন এই দিন যদি আপনারা এটা খান। তাহলে পরে আপনাদের শরীরে বিষক্রিয়া হবে না। আপনাদের শরীরে কোনো কিছু কামড়ালে তার বিষক্রিয়া বেশি প্রতিফলন করতে পারবে না। এটা বহুত পুরানো বইয়ে আছে, বহুত হাজার বছর আগে আমি সেখান থেকে পাওয়া, তাই আপনার থেকে সেখান থেকে নিয়েই এই জিনিসটা বলছি। এটা পুরুষরাও করবেন, মহিলাও করবেন, খাবেন সবাই, বাচ্চা বুড়ো সবাই। এবং যদি বেঁচে যায় আশপাশের লোককে ডেকে দেবেন যে সাবু মাখা আছে, ভাই একটু খাও। কিন্তু এটা এই 3 দিনের মধ্যে করবেন। আর 3 দিন যদি খেতে পারেন আরও ভালো, কোনো ব্যাপার নেই, খুব ভালো। দেখবেন মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। নিজেরা করলেই বুঝতে পারবেন এফেক্ট তো একটা আছেই। যেমন আমরা অন্ধকার ঘরের ভিতরে যদি আমরা একটি প্রদীপ জ্বালাই, ঘরটা যেমন আলো হয়, তা বছরের ভিতরে এই যে একটা নিয়ম আমরা জানলাম, হয়তো আপনারা বহু মানুষ জানলাম, এটা যদি আমার ভিতরে ঢোকাতে পারি তাহলে আমার ভিতরেও কিন্তু একটা প্রদীপের মতন শিখা বেরোবে। এটা করুন, খুব উপকার পাবেন। আরও যদি জানতে হয় আমার নিচের নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের বহু কিছু বলে দেবো। কিন্তু আমাকে দয়া করে আপনারা সন্ধ্যে 6টা থেকে রাত 9টার মধ্যে ফোন করবেন নিচের নাম্বারে। আমি এখানে পুষ্টি করে থাকি, বিবাহের জটিল বিচার করে থাকি। ভাগ্য মানুষকে কিন্তু বড় কেউ করে দিতে পারবে না। আমাদের ছোট ছোট কিছু কাজ আছে, ঈশ্বর যেগুলো বলে গেছে, আমরা সেইগুলো নিষ্ঠাভাবে করব, নিষ্ঠাভাবে চলব, বড়দের শ্রদ্ধা করব, মা বাবাকে ভক্তি করব, ভগবানকে ভক্তি করব। আমাদের জীবন কিন্তু ঠিক চলে যাবে। আমরা সঙ্গে কেউ কিছু নিয়ে যাব না। আমার বউ, আমার মা, আমার ছেলে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পত্তি, আমার ব্যাংক ব্যালেন্স কিছুই আপনার সাথে যাবে না। আপনার সাথে যদি যাবে সেটা আপনি যা ক্রিয়াকর্মগুলো করে গেছেন সেটাই আপনার থেকে যাবে। মানে এই লোকটা এত ভালো, এত দান ধান করতো, সবার সঙ্গে ভালো ব্যবহার করতো, এটাই থেকে যাবে। সম্পত্তি আপনার সাথে কেউ নিয়ে যেতে পারবে না, আপনি নিয়ে যেতে পারবেন না, আজ পর্যন্ত কেউ নিয়ে যেতে পারেনি। তাই বলছি এই কাজটা করুন, খুব উপকার পাবেন, ভালো থাকবেন, নমস্কার নেবেন। এবং সমস্ত দেশ বিদেশে যারা আছেন আমি প্রত্যেককেই 2 হাত জোর করে নমস্কার জানাই।